নারীরা ৩ ধরনের পোশাক পরবেন না। ৩ ধরনের পোশাক যদি নারীরা পরে, ওই নারীরা এই পোশাকের কারণে জাহান্নামী হয়ে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই ব্যাপারে অনেক সতর্ক করেছেন, যাতে করে নারীরা এই ধরনের কোনো পোশাক না পরে। এর মধ্যে ১ নম্বর পোশাক হচ্ছে টাইট ফিটিং পোশাক। এমন পোশাক যে পোশাক পরলে নারীদের শেপ বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আখিরুজ জামানে, শেষ জামানায় এমন নারীদেরকে দেখা যাবে যারা পোশাক পরিধান করার পরেও নগ্ন থাকবে। আর এই ধরনের নারীরা জান্নাতে যাওয়া তো দূরে থাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতে সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্যে প্রিয় মা এবং বোনেরা, কখনো এই ধরনের পোশাক আমরা পরবো না যে পোশাকটা এত বেশি টাইট ফিটিং হয় যে আমার শেপ বোঝা যায়। তাহলে কিন্তু এটির কারণে নবীজি যেই অভিশাপ দিয়েছেন, সেই অভিশপ্ত মানুষদের মধ্যে ওই নারীটা পড়ে যেতে পারে। এজন্য পোশাক হতে হবে একেবারে ঢিলা ঢালা, সুন্দর পোশাক, মার্জিত পোশাক, যে পোশাক পরলে বোঝা যাবে যে না, এটা একটা মুসলিম নারী। একজন মুসলিম নারী কখনো বিজাতীয় কোনো পোশাক বা টাইট ফিটিং পোশাক পরতে পারে না। এরপরে ২ নম্বর আরেকটি পোশাক, সেটি হচ্ছে পুরুষদের মতো করে পোশাক পরা। অনেক সময় এখন, বিশেষ করে এখন বেশি দেখা যাচ্ছে যে নারী স্বাধীনতার নামে, নারী পুরুষ সমানের নামে এই সমস্ত কথা বলে অনেক নারীরা তাদের অধিকার মনে করে পুরুষদের মতো করে পোশাক পরছে। এই কাজটি করা যাবে না, কারণ হাদিসের মধ্যে মারাত্মকভাবে এটি নিষেধ এসেছে। যারা পুরুষ, যেই সমস্ত নারীরা পুরুষের বেশভূষা পরে বা পরিধান করে, তাদের প্রতি আল্লাহ তাআলা এবং নবীজি অভিশাপ দিয়েছেন। এই জন্য যেই সকল নারীরা আছেন তারা ওয়েস্টার্ন ড্রেসের নামে কিংবা নিজেদের অধিকার রক্ষার নামে পুরুষদের কাতারে মিলতে গিয়ে, কাঁধে কাঁধ রাখতে গিয়ে কখনো এমন পোশাক পরবো না যেটা পরলে আমাকে পুরুষের মতো দেখা যায়, কারণ এই ধরনের পোশাক পরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ৩ নম্বর আরেকটি পোশাক আছে, সেটি হলো অত্যন্ত পাতলা পোশাক। অনেকেই আছে এমন পাতলা পোশাক পরে যে তার শরীরের চামড়াটা পর্যন্ত দেখা যায়। এইরকম কোনো পাতলা পোশাক ইসলামী শরিয়া অ্যালাউ করে নাই। এজন্য এই ধরনের পোশাক পরিধান করা যাবে না, কারণ হাদিসের মধ্যে এইটা নিয়েও কথা এসেছে। যারা এই ধরনের পোশাক পরে অনেক সময় সাধারণত মানুষকে আকর্ষণ করার জন্যে, যে মানুষ আমাকে দেখুক, মানুষকে নজর বাড়ানোর জন্যে বা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যে যেই সমস্ত নারী এই ধরনের পোশাক পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে অভিশাপ বলেছেন। এজন্য খবরদার, এই যে 3 শ্রেণীর পোশাকের কথা, 3টে কালার, 3টি রকমের যে পোশাকের কথা বলা হলো, যে পাতলা পোশাক কিংবা খুব টাইট ফিটিং পোশাক আর পুরুষদের মতো দেখতে লাগে এইরকম কোনো পোশাক নারীরা পরবে না। এর বিপরীতে ইসলাম বলে একজন নারী পোশাক পরবে এমন, যেটা হবে এমন মোটা যে তার শরীর দেখা যাবে না। 2 নম্বরে যে পোশাকটা হবে এতটা ঢিলা ঢালা, তার শেপ বোঝা যাবে না। 3 নম্বরে পোশাকটা হতে হবে এমন যেটা বিজাতীয় কোনো সংস্কৃতির সাথে, বিধর্মীদের সাথে মিলে যাবে না। এই 3টা শর্তকে সামনে রেখে নারীরা পোশাক পরবে, এমনকি পুরুষরাও পোশাক পরবে। এই জন্যে এই ধরনের ঢিলা ঢালা, সুন্দর, চমৎকার, মার্জিত পোশাক যদি কোনো নারী পরে থাকে এবং এই হাদিসগুলোর প্রতি যদি তারা আমল করে, ইনশাআল্লাহ তাআলা এটার বিনিময়ে, পোশাক পরার বিনিময়ে যেমন তার শ্রদ্ধা মর্যাদা সমাজে বেড়ে যাবে, আল্লাহর কাছে ওই নারীর শ্রদ্ধা এবং মর্যাদা বেড়ে যাবে এবং এই ধরনের নারীরা কিন্তু জান্নাতে যেতে পারে। আর এর বিপরীতে বিজাতীয় যেই সমস্ত পোশাক পরবে, এইগুলা পোশাক কিন্তু তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে।